13কে বলা হয় আনলাকি 13। প্রচলিত সে কথাটাই সত্যি হলো লিয়াকত আলী লাকীর বেলায়। 13 বছরে এসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের চেয়ার ছাড়তে হলো তাকে। মহাপরিচালকের চেয়ার ছাড়ার আগে যা করেছেন তাতে পাহাড়সম অভিযোগ জমেছে লাকীর বিরুদ্ধে। সরকারি অর্থে করতেন মদের পার্টি, ছিল একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক, দীর্ঘ সময় ক্ষমতায় থেকে শিল্পকলাকে রীতিমতো পরিণত করেছিলেন একটি ক্লাবে। উনি যে রূপসার বাসায় যায় রাতে, জানো আমার সে ভিডিও আছে, স্টিল ছবি ভিডিও, উনি গাড়ির থেকে নামতেছে, কিভাবে হেঁটে যাচ্ছে, আমারে ওই দখল করে যায়। যে উনি যখনই রূপসার বাসায় যায় রাতে, আমার সাথে ফোন আসে, সাথে ফোন দেয় এবং প্রথম আমাকে এই কথাগুলি পাস করতো রুবেল বাসায় থাকা অবস্থা উনি জান করছে। মানে রুবেল পাশে রুমে থাকে, উনি প্রথমে যে হারমোনিয়ামে গান ধরে, দারোয়ান জানি উনি গানে ওস্তাদ, গান শেখাতে আসছে। প্রথমে যে আমরা ওনাদের কাজ হলো, প্রথমে যে হারমোনিয়ামের জোরে জোরে হারমোনিয়াম বাজায়, তারপরে হারমোনিয়াম সাউন্ড অফ। আর রুবেল পাশে রুমে থাকে পাহারা দেয়। প্রথম আমাকে রুবেলই বলতো যে স্যার এই আসছে, এই যে এখন দরজা আটকালো, চলে যাচ্ছে, এরকম আমাকে SMS পাঠাতো। সব SMS আছে আমার কাছে। 13 বছর চেয়ারে থেকে ক্ষমতার যে অপব্যবহার করেছেন লাকী, তা এতটাই মর্মান্তিক যে শুনলে গা শিউরে উঠবে যে কারো। সদ্য পদত্যাগের পর সাবেক এই মহাপরিচালকের দ্বারা অমানবিক অত্যাচারের শিকার হওয়া কর্মকর্তারা একে একে মুখ খুলছেন। শিল্পকলা একাডেমির এই লাইট ডিজাইনারের কথাই বলা যাক। 1 দশকের বেশি সময় ধরে তিনি পেতেন অর্ধেক বেতন, যার ফলে পরিবার নিয়ে পার করছেন মানবেতর জীবন। ওনার জন্মদিনে মদের পার্টি হয়, ঢাকা ক্লাবে ওনার কার্ড দিয়ে বা শিল্পকলা একাডেমির নামে গত 13 বছরে কতগুলো পার্টি হয়েছে আপনি আমার মনে হয় যে ঢাকা ক্লাবের রেজিস্টার ঘাটলে বোধহয় পাবেন। আর অনেক নারীরা ওনার মানে গ্লাসেই মদ ঢেলে দিচ্ছেন হেসে হেসে ওনার গায়ের উপর দিয়ে উঠে। আমি আমার ছেলেকে একটা খাট কিনে দিতে পারি না, আমার ছেলে ফ্লোরে তোষক পেতে ঘুমায়। আমার ছেলেটার তোষক পেতে ওইভাবে শুইতে শুইতে আমার ছেলেটার অ্যাজমা প্রবলেম হয়ে গেছে। তেলাপিয়া মাছ আর এই যে ব্রয়লার মুরগি ছাড়া আমার ঘরে আমি কবে অন্য মাংস কিনেছি, অন্য মাছ কিনেছি, এটা আমার মনে পড়ে না। নিজের উপর এমন সব অন্যায়কে নগণ্য ভাবছেন জসিমউদ্দিন, কারণ এমন অনেক সহকর্মী আছেন লাকীর অত্যাচার যাদের ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে। খন্দকার রেদোয়ানা নামে টাঙ্গাইলের কালচারাল অফিসার, ওনার স্বামীর সাথে ওনার একটা প্রবলেম ছিল। ওনার এই প্রবলেমটা খুবই মারাত্মক। ওনার স্বামীর সাথে ওনার স্বামী ওনাকে ফিজিক্যালি টর্চার করতেন। এটা নিয়ে তখন তৎকালীন যে ডিসি এবং সরকারি কর্মকর্তারাও অনেক উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু কোনো রকমের কোনো সুরাহা হচ্ছিল না। এর মধ্যে উনি প্রেগনেন্ট হয়ে পড়েন। এই প্রেগনেন্ট অবস্থাও তার স্বামী তার উপর অত্যাচার করত। উনি পরে মহাপরিচালক বরাবরে তখন আবেদন করেছিলেন যে আমার জীবন নাশের সমস্যা মানে আশঙ্কা আছে, দয়া করে আমাকে হয় ঢাকায় নিয়ে আসেন অথবা অন্য কোনো জেলায় বদলি করে দেন। 7 মাস 8 মাসের গর্ভবতী অবস্থায় উনি এই শিল্পকলা একাডেমিতে আসতেন, সিঁড়ি ভেঙে ভেঙে উনি দোতলায় উঠতেন। ওই বাচ্চা নিয়ে উনি যখন ডেলিভারির 2 দিন পরে, বোধহয় 1 দিন বা 2 দিন পরে, ওনার কেবিনে ঢুকে ওনার স্বামী ওনাকে শ্বাসরোধ করে হত্যা করে। একজন উপপরিচালক অর্থ ছিলেন, তার নাম ছিল শহীদুল ইসলাম। মানসিক নির্যাতন করতে করতে ওকে এক ধরনের অ্যাবনর্মাল করে ফেললো। আমরা নিজে দেখেছি সেটি অ্যাবনর্মাল ছিল। তাকে সকালবেলা নাস্তা এনে দিয়েছে পরোটা আর সুজি, সে পরোটা খায়, সুজি মুখে মাখে। এই মৃত্যুগুলোর ব্যাপারে আমরা বিশেষভাবে আমরা চাচ্ছি যে এই মৃত্যুগুলোর তদন্ত করে এগুলোর দায় নিরূপণ করে নিষ্পত্তি করতে হবে। লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর 2022 সালে জিজ্ঞাসাবাদ করে দুদক। তবে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সবকিছু উতরে যান তিনি। নতুন সরকার যেন তার বিচার করেন সে দাবি কর্মকর্তা কর্মচারীদের। অনিয়ম হচ্ছে না, আমি প্রতিবাদ করছিলাম। আমাকে সকল নিয়ম নীতি উপেক্ষা করে, ভঙ্গ করে আমাকে ঢাকার বাইরে বদলি করে দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার কালচারাল অফিসার হিসেবে, অথচ সেটি আমার পদ না এবং সেই পদটির নিয়োগ ক্রাইটেরিয়াও এক না। আমি প্রথমে নিয়ম অনুযায়ী আবেদন করি বদলি আদেশ পুনর্বিবেচনা করার জন্য। এটি কোনো রকম সাড়া না দেয় আমি উচ্চ আদালতে শরণাপন্ন হই। উচ্চ আদালত আমার বদলি আদেশটি স্টে করে দেয়, স্ট্যাটাস কো দেয়, অর্থাৎ যেভাবে আছে সেভাবেই থাকবে। আমাকে এখানে পদবি সহ বহাল রাখতে বলে, কিন্তু তারপরেও কোনো রকম লিখিত আদেশ ছাড়াই আমাকে এখানে যোগদান করতে দেওয়া হয় না এবং আমার বেতন ভাতাদি বন্ধ করে দেয়। আমি যে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে, সর্বোপরি সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন হয়েছি, আমি এই বর্তমান যে
অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং এটি আমি একটি উপযুক্ত বিচার চাই, যেন এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকে যে কোনো সাংস্কৃতিক কর্মী, কোনো একজন ন্যায় এবং নীতির পক্ষে থাকা সরকারি কর্মকর্তা যেন আর কখনো এরকম কারো দ্বারা হেনস্থার শিকার না হয়। জানা গেছে এরই মধ্যে লিয়াকত আলী লাকীর দুর্নীতি তদন্তে পুনরায় গঠিত হয়েছে তদন্ত কমিটি। সবার প্রত্যাশা স্বৈরাচারের আমলে না হলেও বর্তমান সরকার করবে সুষ্ঠু বিচার। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।